আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। বরাবরের মতো এবার যে বিষয়টি নিয়েছি সেটা হচ্ছে আমার লেখা টাস্ক টু গেট এ প্লাস ইন ইংলিশের ফার্স্ট পেপারের যে বইটি আছে সেখান থেকে আপনাদের প্রতিটি অধ্যায়ের সম্পর্কে আমি ধারণা দেব বলছিলাম। এর আগেও ভিডিও দিচ্ছি এবং এবার আজকে যে বিষয়টি আলোচনা সেটা হচ্ছে কোশ্চেন টাইপ 1 থেকে, অর্থাৎ আপনারা এই কোশ্চেন আমি চাচ্ছি আমার বইয়ের সবগুলো ভিডিও দিব, এই জন্য যেটা সবগুলো ভিডিও করার জন্য আমি তৈরি আছি ইনশাআল্লাহ। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা কোশ্চেন টাইপ 1 নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আগে বলে রাখি এখানে যে বিষয়টি আপনাদের সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে কোশ্চেনগুলো হয় এবং কিভাবে আপনারা অ্যান্সার করবেন। আর কোশ্চেন টাইপ যখন আমরা 1-এর এটা হচ্ছে এ পার্ট, আমরা যখন কোশ্চেন টাইপ বি পার্টটা আলোচনা করব সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনারা জানেন যে কোশ্চেন অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1-এর বি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ এটা হচ্ছে আপনার প্রশ্ন কিভাবে অ্যান্সারে লিখতে হয়। এটা কিন্তু অনেকে আপনারা ভুল করেন, এমনকি দেখেন আমি লিখেই দিছি যে প্রশ্নপত্রের এই অংশটি আপনাদের কাছে একটু জটিল মনে হয়, এমনকি আপনারা অনেকে এই অংশটির উত্তর করার থেকেও বিরত থাকেন। অর্থাৎ অনেকেই কিন্তু প্রশ্ন কীভাবে অ্যান্সার করতে হবে সেটা জানেন না এবং সেটার অ্যান্সার করেন না, ভয় পান। তো আজকের এই ভিডিও টিউটোরিয়াল বা এখন থেকে যদি আপনারা ধারাবাহিকভাবে আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে কোশ্চেন নাম্বার 1-এর এ পার্ট এবং 2 পার্ট এবং ফ্লো চার্ট, রিয়ারেঞ্জ বলেন, সমস্ত কিছু আমাদের বইতে টেকনিকের মাধ্যমে যতটুকু পারা যায় ইংলিশকে টেকনিকের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক আজকের এই ভিডিও টিউটোরিয়ালের অর্থাৎ কোশ্চেন টাইপ 1-এর এ পার্ট নিয়ে আলোচনা করব। প্রশ্নপত্রের এই অংশে আপনার ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিংয়ের দক্ষতা পরীক্ষা করা হয়। অর্থাৎ আমাদের যে কোশ্চেনটা থাকে সেখানে এই টাইপ 1-এ যেটা করা হয় সেটা হচ্ছে প্রশ্নপত্রে আপনার কী করে সেটা হচ্ছে আপনার যে ভোকাবুলারি পাওয়ার সেটা পরীক্ষা করে তারা। অর্থাৎ আপনি কতটুকু ওয়ার্ড মিনিং জানেন সেটা তারা পরীক্ষা করতে চায়। সেক্ষেত্রে প্রশ্নগুলো করা হয় এভাবে, আমি আবার বলছি, সেক্ষেত্রে প্রশ্নগুলো করা হয় এভাবে। কিভাবে? যেমন একটা উদাহরণ যদি দিই, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিসেন্ট, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিসেন্ট, রিসেন্ট ওয়ার্ডটি ইন দ্য প্যাসেজের রিফার টু নির্দেশ করে, রিফার টু অর্থ উল্লেখ করে বা নির্দেশ করে, তাহলে রিফার টু অর্থ নির্দেশ করা বা উল্লেখ করা। তো প্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে শুধু রিফার থাকতে পারে, আবার থাকতে পারে রিফার্স উল্লেখ করে, অথবা স্ট্যান্ড ফর ব্যবহার করা হয়েছে এরকম হইতে পারে। মানে এরকম থাকবে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিসেন্ট স্ট্যান্ড ফর, অথবা হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইন দ্য প্যাসেজ রিফার্স এরকম থাকতে পারে, অথবা হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিসেন্ট ইন দ্য প্যাসেজ রিলেটেড টু, সম্পর্কিত। অর্থাৎ এই প্যাসেজে রিসেন্ট শব্দটা কিসের সাথে সম্পর্কিত, অর্থাৎ রিপ্লেসড বাই, অথবা কিসের জন্য প্রতিস্থাপন করা হয়েছে বা কেন এটাকে ব্যবহার করা হয়েছে। মূল কথা হচ্ছে প্যাসেজের মধ্যে এই রিসেন্ট ওয়ার্ডটা কী অর্থে ব্যবহার করা হয়েছে। তো রিসেন্ট অর্থ আমরা জানি কি, রিসেন্ট শব্দের অর্থ সাম্প্রতিক বা এইমাত্র যেটা ঘটে গেছে সেটাকে আমরা সাম্প্রতিক বলি, বা সম্প্রতি যেটা ঘটে গেছে সেটা হচ্ছে রিসেন্ট। তো অথবা এভাবে আসতে পারে কোশ্চেনটা, এই হচ্ছে একটা ধরন। অথবা এই কোশ্চেনটা আবার আরেকভাবে আসতে পারে, দ্য ক্লোজেস্ট মিনিং, মানে সবচেয়ে নিকটের অর্থ। দেখেন আমি অর্থ করে দিছি, বাংলায় অর্থ করে দিছি যাতে আপনাদের জন্য অনেকটা সুবিধা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের যে ফুল বইটা টাস্ক টু গেট ইন ইংলিশ, সেখানে কিন্তু সমস্ত প্যাসেজের আপনারা এরকম মিনিং বেস পাবেন, জাস্ট যেভাবে দেখতেছেন এভাবে। তো এই জন্যই বলছি যারা বইগুলো সংগ্রহ করেন না ইনশাআল্লাহ সবাই সংগ্রহ করেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য বেটার একটি উপহার। আমার কাছ থেকে আপনারা অনেকেই সাড়া দিয়েছেন, ভালো বলছেন, ধন্যবাদ আপনাদের। তারপর বলবো যে ক্লোজেস্ট মিনিং অর্থ সবচেয়ে নিকটবর্তী, অর্থাৎ কি এভাবে কোশ্চেনটা আসতে পারে, দ্য ক্লোজেস্ট মিনিং সবচেয়ে নিকটবর্তী অর্থ। অথবা আসতে পারে দ্য সিনোনিম, সমার্থক শব্দ অথবা প্রতিশব্দ। সমার্থক শব্দ বা প্রতিশব্দ কি, মনে করেন যে ওয়ার্ডটা আছে এরকম একটা ওয়ার্ড নিচে দেওয়া আছে যেটার অর্থ একই, এই সমার্থক শব্দ বা মানে এটার পরিবর্তে কোন অর্থটা ব্যবহার করা যায় এরকম সমার্থক অর্থ দুইটা ওয়ার্ডেরই। এখানে যে রিসেন্ট ওয়ার্ডটা আছে এটার অর্থ যা হবে, নিচের এমন একটা ওয়ার্ড আছে সেটার অর্থ কি একই হবে। তাহলে এটা হচ্ছে ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড, বলতে আছে রিসেন্ট ইন দ্য প্যাসেজের। তো এখন দেখেন এখানে আমাদের দেওয়া আছে ওল্ড অর্থ পুরাতন, কিন্তু আমরা জানি রিসেন্ট অর্থ সম্প্রতি, তাহলে এটা হবে না। পাস্ট অর্থ অতীতে, অতীত আর সম্প্রতি এক না, তাই এটা আবার। আউট অফ ডেট, আউট অফ ডেট সেকেলে মানে অতীতের ঘটনা, তাই এটাও হবে না। আর দেখেন লেটেস্ট আছে সাম্প্রতিক, তাহলে রিসেন্টের সাথে লেটেস্ট সাম্প্রতিক মিলে গেছে, সুতরাং এটা একটি সমার্থক শব্দ। অর্থাৎ এটার অর্থ সাম্প্রতিক, রিসেন্ট অর্থ সাম্প্রতিক। এই ছিল কোশ্চেনটা, এরকমই করতে পারে। যারা একদম দুর্বল তাদের জন্য ভিডিওটা অনেক উপকার আসবে ইনশাআল্লাহ আমি জানি।
আর যারা অনেক ভালো পারেন তাদের জন্য তো তারা এটা সময় না দিয়েও পারেন। তারপর বলবো যে আসলে যে কোনো স্যারের টিউশনই আপনারা দেখবেন শুনবেন, কারণ এখান থেকে হয়তো কিছু না কিছু শিখতে পারবেনই, অথচ টাইমটা তো আরও অবচয় হবে না, এটা নিশ্চিত থাকেন। কারণ কি আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, যারা অনেক কিছু ভালো পারেন এরকম যে আমি তো এটা সব পারি, এটা সব বুঝি, এটা কিছু স্টুডেন্ট দেখবেন যে হ্যাঁ আমি এটা পারি ওটা পারি, এটা আমার দেখা লাগবে না, এটার কোনো সাহায্য নেই। আসলে এরা বুঝে না যে একজনের টিচিং শোনা আমি জানি, তারপরে যদি অন্যজনের কাছ থেকে শুনি দেখবেন কিছু না কিছু নতুন আপনি শিখবেনই। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীর পরে দেখি যে তৃতীয় পার্টটা যেটা বলেছে সেটা হচ্ছে এভাবেও কোশ্চেনটা আসতে পারে। কোশ্চেন 1 নং এর অর্থাৎ এ পার্টে যেভাবে কোশ্চেনগুলো আসছে সেভাবে বলছি, এভাবে আসতে দাও অপোজিট মিনিং। অপোজিট মিনিং অর্থ বিপরীত অর্থ, আমি আবার বলছি অপোজিট মিনিং অর্থ বিপরীত অর্থ। এবং দ্য অ্যান্টোনিম এভাবে আসতে পারে, দ্য অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ। তাহলে কিসের বিপরীত শব্দ বা বিপরীত অর্থ, জাস্ট